আসসালামু আলাইকুম। আলোর পথের ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো দেখেন, বিপদে পড়লেই পরিবার পরিজন আত্মীয় স্বজন চেনা যায়। বিপদে না পড়লেই কাউকেই চেনা যায় না। আপন মানুষ তখনই বেশি চেনা যায় যখনই বিপদে পড়া যায়। দেখবেন, আপনি কঠিন একটা বিপদে পড়বেন, আপনার পাশে কেউ দাঁড়াবে না। আর এই দুনিয়ার নিয়ম হচ্ছে, যার ক্ষমতা তার দিকেই বিচার চলে যায়, যার টাকা আছে বেশি তার দিকে বিচার চলে যায়। সঠিক বিচার যারা গরিব মানুষ, অসহায় মানুষ, নির্যাতনের শিকার, তারা কিন্তু সঠিক বিচার পায় না। আর জানি না যে সঠিক বিচার আমরা পাবো কিনা দুনিয়ার থেকে। তো আল্লাহ যেন আমাদের মরার পরে যেন আমরা আল্লাহর কাছে, আল্লাহর দরবারে যেন এই বিচারটা পাই। এই দুনিয়ার পরে এত নির্যাতনের শিকার হই আমরা। একটা মেয়ে কখন বাহিরে যায় জানেন? যখন তার সমস্ত আশা, আকাঙ্ক্ষা, ভরসা, বাইচে থাকার মতো কোনো কিচ্ছু থাকে না অস্তিত্ব। তখন সেই মেয়েরা দেশ ছাড়ে, দেশের মায়া ছাড়ে, ছেলে মেয়ে ছাড়ে, মা বাবা, ফ্যামিলি, পরিবার ছাড়ে, বাঁচার, শুধু একটু বাঁচার তাগিদে বাহিরে চলে যায়। আর বাহিরে যাইয়ে যদি দুটো টাকা ইনকাম করে যদি শান্তির মুখ না চোখে দেখা যায়, যদি একটু স্বস্তি যদি না পাওয়া যায়, তার জীবনটা কীরকম হয় বলেন? তার জীবনটা কীরকম হয়, তার লাইফটা কীরকম হয়? তো আমার যারা আলোর পথ জান্নাতুল মাওয়ার ভাই বোনেরা যারা তাকায় দেখেন আমার ভিডিওগুলো, তারা সবাই জানেন যে আমি প্রবাসী একটা মেয়ে ছিলাম, দেশে আসছি কয় মাস ধরে, বাড়ির কাজে একটু ব্যস্ত। তো দেখেন, উকিলে বলছে আমারে যে আপনার একটা ইঞ্জিনিয়ার আইনে আপনার বাড়ির কমপ্লিট কাজ দেখাতে হবে। তো বাড়ি পুরো কমপ্লিট করতে যেয়ে, পুরো বাড়ি কমপ্লিট করতে যে আমার ব্যাংকের টাকা সব শেষ। তো এখন আমি মামলা কী করে চালাবো বলেন? আর বাহিরে যদি যাই আবার, তো বাড়ি থেকে মামলা কে চালাবে? আর আমি যদি ঘর বাড়ি কমপ্লিট না করি, ইঞ্জিনিয়ার এসে আধা বিদে লাগবে যে ঘরে এখনও কমপ্লিট কাজ নাই। তাই আমি ঘরের ভিতর 4টা রুম, বাথরুম, গোসলখানা সব দিয়ে টিয়ে, সিঁড়িঘর দিয়ে টিয়ে কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ। তো কমপ্লিট করার পরে দেখেন, এখন আমার এই চুপচাপ বসে থাকতে হচ্ছে, কোনো কিছুই করতে পারতেছি না। আর এই মামলার শেষ কবে হবে তাও আমি সঠিক জানি না। তাই দেখেন, অসহায় মানুষদের পাশে থাকবেন, অন্তত আল্লাহর ভয় মনে রাখবেন। আমাদের সমাজে বেশি সরল সোজা সহজ মানুষ, গরিব মানুষ, তারাই নির্যাতনের শিকার বেশি হয়। তো তাদের পাশে দেখেন কেউ থাকে না, কেউ থাকে না, ওল্লাহি কি বলবো, কেউ থাকে না। যারা আল্লাহরে ভয় পায়, যারা সৎ পথে চলতে চায়, যারা খুব দিনের পথে চলতে চায়, তারা এত কষ্টে থাকে আর এত পরিমাণে নির্যাতনের শিকার তারা দুনিয়াতে হয়। তো তাদের বিচার আর কেউ করতেও আসে না। কি করব, কি করার বলেন? আমি চাইছিলাম যে আমি এত কষ্ট করতেছি, কষ্টের বিনিময়ে একটু সুখী শান্তিতে বসবাস করব। তা কিন্তু হচ্ছে না। আমার এই মামলাটা ঝুলে রাখছে। সবাই জিজ্ঞেস করবেন কিসের মামলা? আমার এই বাড়ি করার আগেই এই জমি কিনছি, জমির হচ্ছে পাশের মানুষ অগ্রাধিকার নিয়ে আমার নামে মামলা দিছে, সেই মামলাই চলতেছে। তো যাই হোক, আমার ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করবেন, সবার কাছে পৌঁছে দেবেন যে আমার মতো এরকম আরও কে ভুক্তভোগী। তো আমার পাশে থাকবেন, একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তী ভিডিও আপনার কাছে চলে যাবে ইনশাআল্লাহ। আমার কি হয় না হয় আপনাদের মাঝে আমি শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।